জিকির করা। আপনারা সেই জিকির করতে আপত্তি আছে? তাহলে সকলে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলে পেলে গল্প করে কি? গল্প বাদ দিয়ে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে কিন্তু মৃত্যুর সময় এই জিকির করতে করতে যদি মারা যায়, শুধু জিকির করার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই জন্য এই জিকিরকে কি বলা হয়েছে? আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় জিকির করার কথা কোরআনে আছে। কোরআনের কোন জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি তার নামাজ পড়ি, যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি, নাই। কিন্তু কোরআনে বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। এই কথা শোনার পরে যারা সুবহানাল্লাহ বললেন না, ভাগ্য খারাপ। কোরআনে আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম। এর অর্থ কি? যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। এরা কোন জিকির? দয়াল বাবার দরবারে আজকে আমাদের বাংলাদেশে একদল জাকির পার্টি আছে। জরিকন কি পার্টি? ওর কি একটা ভণ্ড জিকিরের যে ঝাঁকি, আপনার হক জিকিরেরও সে ঝাঁকি নাই। কি ঝাঁকি? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, এই জিকির যদি কেউ হওয়া থেকে মরা পর্যন্ত করে একটা সওয়াব আছে? আর আপনারা যে জিকিরটা করলেন খালি সওয়াব। আলা বিযিকরুল্লাহ তাতমাইন্নুল কুলুব। এই জিকিরের কারণে আল্লাহ অন্তরকে প্রশান্তি দান করে। যেরকম সুবহানাল্লাহ। তা আপনাদের দেহের তো মোটামুটি যাই হোক অবস্থা ভালোই, কিন্তু মনের খবর তো খুব একটা ভালো না। তো সেই মনের মধ্যে একটু শান্তি আনার জন্য জিকির করার দরকার আছে না নাই? হ্যাঁ, সবাই মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এগুলা সামনে আসে কোথা থেকে রে? হ্যাঁ, বসান। আর কেউ নাই, অভিভাবক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বক্তা বলে দেওয়ার কারণে বলবেন। আল্লাহ তাআলা দোয়া করছেন, দুইজন আমিন কইছেন। দোয়াটা করছেন কে? কি দোয়া? যে আমার নবীর নাম উচ্চারণ করার পরে যারা সংক্ষিপ্ত দরুদ পড়ল না তারা ধ্বংস হয়ে যায়। এই দোয়াটা কে করছেন? আর দুইজন আমিন করছে, একজন হলো জিবরাইল আর একজন হলেন আল্লাহর নবী। এখন আপনারাই বলেন, আল্লাহ যদি দোয়া করে, নবী আর জিবরাইল যদি আমিন কয়, সে দোয়া কবুল? খালি কবুল? 1 কোটি বার কবুল। তো নবীর নাম কলিমার শেষে নবীর নাম আছে না নাই? এই নাম যখন পড়লাম তখন তো সবাই বলা লাগতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেসপাড়া, প্রভাকর পাড়া, পাথাইল হাট, কৈনুড়া সম্মিলিত গোরস্থান। আসলে সম্মিলিত গোরস্থান বানানোর মধ্যে লাভ কি? সবাই মিলে একসঙ্গে থাকার মধ্যে একটা লাভ আছে না নাই? বলেন তো কি লাভ? জানেন না? সর্বপ্রথম সম্মিলিত গোরস্থান তৈরি করেছেন আমাদের নবী, জোরে কোন সুবহানাল্লাহ। যে গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। গোরস্থানের নাম কি? জান্নাতুল বাকি। মনে করেন এখানে বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য যে আমারে খুব গরম লাগছে। আসলে কিন্তু গরম লাগেনি, এটা বুঝানোর জন্য বলতেছি। খুব গরম লাগছে। এখন ওই সাইড থেকে একটা ফ্যান আমাকে লক্ষ্য করে দিল যে ফ্যানের বাতাস যেন হুজুরের গায়ে লাগে, কিন্তু আমার আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ত করে দেয়নি, কিন্তু আমার নিয়তে দিছে। এখন যারা বলেন যারা আশেপাশে আছে তারা বাতাস পাবে কি পাবে না? তো সম্মিলিত গোরস্থানের একটা গুরুত্ব হলো যে এই গোরস্থানে কোনো একজন ভালো মানুষ যদি শায়িত থাকে, আর সেই ভালো মানুষের উপরে আল্লাহ যখন রহমতের বাতাস বয়, তখন সমস্ত কবরে সে বাতাসের একটা অংশ যায়। দুনিয়াতে জীবিত থাকতে আমাদের মধ্যে বহু ফেতনা ফাসাদ গন্ডগোল, জোরে কোন ঠিক কিনা? কিন্তু কবরে দেওয়ার পরে ওনাদের মধ্যে কোনো গন্ডগোল আছে? দেখবেন ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, এমন ভাবে শুয়ে আছে নীরব শহর, কোনো শব্দ নেই। আজকে সেই গোরস্থানের উন্নয়ন কল্পে এই জান্নাতের বাগান লাগছে। আপনারা তেমন খুশি না হলেও যারা কবরে আছে তারা কিন্তু খুব খুশি, সুবহানাল্লাহ বলেন। কারণ তাদের রুহের মাগফিরাতে আজকে দোয়া হবে, হবে কি হবে না? আমরা যারা জীবিত আছি তারা খালি ছটফট করতেছি, বুঝবার পারতেছি না। আমাদেরও বুঝ হবে একদিন, কিন্তু লাভ হবে না। যারা কবরে গেছে তারা এখন বুঝতেছে, কিন্তু লাভ হচ্ছে? এই যে কলেমার জিকির করতে আপনাকে অনেকের আপত্তি হচ্ছে, কিন্তু যারা কবরে আছে তারা খালি ভাবতেছে একটা বার যদি আল্লাহ একদিনের জন্য হায়াত দিত, 24 ঘন্টাই শুধু জিকির করতাম, জোরে কোন সুবহানাল্লাহ। তো এই জন্যে এই গোরস্থানের উন্নতি কল্পে মানে কি, গোরস্থানে যারা শুয়ে আছে তারা যেন হেফাজতে থাকে, শিয়াল কুত্তে যেন তাদের ডিস্টার্ব না করে। এই জন্য চারিদিকে একটা প্রাচীর টাচীর দিয়ে সুন্দর করে, পাবনার গোরস্থানগুলো দেখলে মনে হয় বাড়ির চাইতে গোরস্থানই সুন্দর, ঠিক কিনা বলেন? একটা পার্কের মতন মনে হয়। ওই আরিফুর গোরস্থান আমি দেখছি, মনে হয় একটা পার্ক। সে গোরস্থান উন্নয়ন কল্পে আজকে 59তম, মাশাআল্লাহ, এটা পুরাতন গোরস্থান। ওয়াজ মাহফিল এবং দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ রোস্তম আলী মাস্টার সাহেব, উনি আছেন তো? আপনি মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি।
সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন, সম্মানিত এমপি সাহেব, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক, আমার অত্যন্ত বন্ধুবর মহব্বতের মানুষ। আমি অসুস্থ হলে মাঝে মধ্যে আমার খোঁজ খবর নেয়, হুজুর খবর কি। আমি তার বাড়িতেও গেছি, শ্বশুর বাড়িতেও গেছি এবং তার গ্রামেরও ওয়াজ করছি, এবং এখানে উনি একবার আমাকে প্রথম নিয়ে আইছিল খুব জোর করে, খুব জোর করে। তারিখ ফাঁকা ছিল না, যেভাবে হোক ওনার কথাতে থানার ওসি মসি সব পাগল, আমার কয় ব্যাস পড়া যাওয়াই লাগবে। উনি আজকে নাই, ওনার জন্য প্রাণ খুলে আমরা দোয়া করি। আলহাজ সরকার কবির আহমদ লিটন, ওরে বাবারে, মাদ্রাসার দিকে তাকাই তো আমি চমকে উঠছি। আমি মোহতামিমকে বললাম, ক্যারি ভাই এত উন্নতি কেমনে হলো? তখন এই লিটন সাহেবের কথা বলল, যে না উনি না, হ্যাঁ, অত্যন্ত বড় মনের মানুষ, বড় দানবীর। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকে এই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করে, এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যেনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, একটু টাইমেই কইলাম, তারপরেও আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আপনারা মনে করতেছেন যে আমার ইচ্ছাই আমি আইছি, তো এখানে আল্লাহর কি? আপনারা বলেন তো, আপনারা নিজের ইচ্ছা এখানে এসেছেন? আল্লাহ কোরআন কারিমে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা সত্যি করে বলেন তো, এখানে বসা ভালো কাজ না খারাপ কাজ? তো যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই মাহফিল আপনাদেরকে কবুল করলেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে আছে ঠিকই, কিন্তু কথাবার্তা বলতেছে। আমি আসার সময় দেখলাম খুব গল্প টল্প করতেছে। অনেক থাকলেও তো গল্প করা যাবে না। হ্যাঁ মায়েরা, এটা খুব কঠিন মাহফিল। গোরস্থানের মাহফিল মানে কি আপনারা বুঝতেছেন তো? গোরস্থান বুঝতেছেন তো? হ্যাঁ, আমি সে গোরস্থানকে খেয়াল করি। আমাদের বগুড়া জেলায় কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে রে পাবনার খবর কি? একই খবর। এই আয়াতের একটা বাংলা অর্থ আছে, আছে না নাই? কি অর্থ? আমি গানে গানে কই, আপনারা বুঝবার পারবেন। কোন বনের পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, আমরা যে জায়গায় ছিলাম সে জায়গার কথা আমাদের মনে নাই। মনে আছে? আমরা যে দুনিয়াতে আসার আগে একটা জায়গায় ছিলাম, সে জায়গার নাম কি? আলমে আরওয়াহ, রুহের জগৎ। বহু বছর আমরা রুহের জগতে ছিলাম। আপনারা এক আধজন বলেন তো মনে আছে? মনে নাই, কিন্তু ছিলাম যে, এটা কি বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন? সবাই করেন? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। এখন আমরা রুহের জগৎ থেকে বর্তমানে যে জগতে আছি, এই দুনিয়ার জগৎ, আপনারা সত্যি করে বলেন তো, এই জগতে থাকার কোনো বন্দোবস্ত আছে? নাই। এই যারা যুবক, অনেকে বাহিরে খালি ঘুরঘুর করতেছে, আমি দেখলাম তো।
মাহফিল কমিটিকে বলবো, ভাইজান এই যুবকগুলোকে এত রাত্রে বাইরে ঘুরতে দিয়েন না, কারণ এদের হাতে সর্বনাশ একটা যন্ত্র আছে, যেরকম আছে না নাই? হ্যাঁ, আমাদের যুবকগুলো একেবারেই নষ্টের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এই যুবকদেরকে ভালো করতে গেলে বর্তমান সরকারের উচিত হলো এই মোবাইলগুলো কাড়ে নেওয়া লাগবে। হ্যাঁ, আসলে এইটা এত নষ্ট করার শেষ পর্যায়ে পৌঁছে দিয়েছে, যুবকগুলোকে আর কোনো ওয়াজই বুঝানো যাচ্ছে না। তা আমি যুবকদের বলবো, বাজান বাইরে না ঘুরে তোমরা ভিতরে আসো। অনেক যুবক আছে, কিন্তু শত শত যুবক আছে বাইরে, কিন্তু ওরা আসতেছে না। এই সামনে বসে এক মুরব্বী সাহেব প্রত্যেকটা কথা বুঝে জোরে উত্তর দিচ্ছে। কারণ কি জন্যে? মনে করতেছে আমার মনে হয় মরার সময় হয়ে গেছে। না, আপনার আগে আপনার নাতি মরতে পারে, আপনার ছেলে মরতে পারে, আপনি হয়তো আরো 20 বছর বাঁচবেন। কারণ আমরা দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, আছে না নাই? কিন্তু এখান থেকে যাওয়ার কোনো সিরিয়াল নেই। হ্যাঁ, এই জন্যে সবাই খুব মনোযোগ দিয়ে, আমি অসুস্থ মানুষ, যতক্ষণ কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জায়গাটা হলো গোরস্থান, ফার্সিতে বলা হয় গোরস্থান, ফার্সিতে, আর আরবিতে বলা হয় কবরস্থান, কবর, আরবিতে কবর। রাসূল বলেছেন মানজারা কবরি, কবর হলে এটা আরবি শব্দ। তো যাই হোক, আমরা গোরস্থানের মাহফিলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি আমি, এটার উপরে আপনাদের সামনে আলোচনা করব। একজন আল্লাহর নবী এখন পর্যন্ত মরে নাই, আল্লাহ তাকে চতুর্থ আসমানে জীবিত রেখেছেন। সেই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন, নাম কি? ঈসা আলাইহিস সালাম। খুব মনোযোগ দেওয়া, আজ কিন্তু শুরু হয়ে গেল, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ যখন দুনিয়া থেকে চতুর্থ আসমানে তাকে জীবিত অবস্থায় নিয়ে যায়, তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ মানুষ মরার জন্য দুনিয়াতে যায়, মানুষ মরার জন্য কোথায় যায়? তাহলে এখন আপনার বলেন তো, যতই 3 তলা 4 তলা 5 তলা 7 তলা বানান, আপনি কি থাকার জন্যই না মরার জন্যে? একটা সময় যদি থাকতো যে 2044 সালে মৃত্যু হবে, মনে করেন যে আমার মৃত্যু হবে 2044 সালে, তাও একটা মজা মারা যেত। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু না বাবা, কোনো সময় নাই রে। ফাঁসির আসামির তাও তারিখ আছে, মরার আসামির কোনো তারিখ নেই। আমরা যে সাইজ হয়ে মরবো এরকম কোনো সময়ই নেই। কিন্তু আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তা আমাকে তো মৃত্যু দিলেন না আল্লাহ, এই চতুর্থ আসমানে নিয়ে আসলেন, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলতেছি, স্যার শুধুমাত্র আমি ছাড়া, এই কথাটা খেয়াল করবেন, শুধুমাত্র আমি আল্লাহ ছাড়া সবারই মৃত্যু হবে। এখন কি বুঝলেন? হ্যাঁ, খালি ঈসার মৃত্যু নয়, যাই জান কবজ করে সে আজরাইলেরও মৃত্যু আছে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আজকে আমরা অনেক সময় পাশার নিচে যদি চেয়ার থাকে, যদি কোন কি থাকে, এই যে চেয়ার, এই চেয়ার থাকার কারণে অনেক সময় আমরা বলি কি হুনুরে, চেয়ারে মানে গিয়ারে, চেয়ারে মানে কি গিয়ার, গিয়ারে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়াতে যখন এসেছি তখন যাইতে হবে, কবে যাইতে হবে আমরা কেউ জানি না। ও যুবকেরা, কখনো মনে করো না যে আমার বয়স যৌবনকাল, আমি হয়তো পরে মরব। বিশ্বাস করতে হবে
আজকের মাহফিল হয়তো আমাদের জীবনের শেষ মাহফিল। সবাই ঠিক করলেন না? আমাদের সাতকার একজন বক্তা, নাম হলো কাউসারি, একই সাথে একই দিনে আমাদের ওয়াজ হলো বেলকুচিতে। কোন থানা? বেলকুচি থানায়। ওয়াজের আগে আমাকে কইল, ভাই আপনি স্টেজে কয়টায় উঠবেন? আমি কইলাম ভাই 10টার দিকে দিবে। বলে আমাকেও তাই। বলে কয়টার সময় নামবেন? আমি কইলাম 12টার ভিতরেই নামবো। তো বলে আমিও তাই। আমি কইলাম ভাইজান কি খবর? বলে কর্নার মোড়ে আমরা দুই ভাই বহুদিন পরে একসঙ্গে বসে চা খাবো, তা আপনি যদি আগে নামেন, আপনি যেন আগে যান না, আর আমিও আগে নামলে আপনাকে নিয়ে তারপরে যাব। দুই ভাইয়ের মধ্যে এই কথা হলো। ওয়াজ শেষ করে যখন আমি নামছি, নামার পরে কাউসারির মোবাইল থেকে একটা কল আসলো। আমি মনে করলাম কাউসারি ভাই, আসসালামু আলাইকুম। দেখি কান্নার শব্দ। আমি বললাম কে ভাই? কাউসারি ভাই। কান দেখে আমি কাউসারি না হুজুর, কাউসারি সাহেব এনায়েতপুর হাসপাতালে কিছুক্ষণ আগে মারা গেছে। আমি সেই দিন থেকে বুঝলাম যে টেজে উঠলি, এই টেজ থেকে যে আমি নামতে পারবো জীবিত অবস্থায়, তার কোনো গ্যারান্টি নেই। এখন আপনারা যে কোরআনের মাহফিল আইছেন, এখান থেকে যে বাড়ি যাওয়ার পারবেন তার কোনো গ্যারান্টি। এ কথাটা জোরে বলতে কি হয়? মাইক লাগবে না, সবাই বলতেছেন না তো। খালি এই কথা যদি বিশ্বাস করেন যে আমাদের জীবনের গ্যারান্টি নেই, তাহলে সেই মানুষ দিয়ে কোনো অন্যায় কাজ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে এত অন্যায় হওয়ার পিছনে একটাই কারণ, মানুষ মরাকে ভুলে গেছে। মরা যে লাগবে এই কথাটা তার খেয়াল হচ্ছে না। আল্লাহ রাসূল গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। গভীর রাত্রে একা একা আবু বকরকে সঙ্গে করে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। 8 বছর পর 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। যখন নবী যায় তখন যাওয়ার অবস্থাটা কি প্রকাশ্যে না গোপনে? জোরে কোন প্রকাশ্যে না গোপনে? কিন্তু মাত্র 8 বছর পর নবী মক্কা বিজয় করলেন, এটা গোপনে না প্রকাশ্যে? আবু বকর আর নবী শুধু ছিলেন না, সঙ্গে কয় হাজার? জোরে কোন কয় হাজার? 10,000। বিনা রক্তপাতে মক্কা যখন বিজয় হয়ে গেল, তখন ওমর ফারুকের নেতৃত্বে একদল সাহাবী বিজয় মিছিল করবে। জোরে কোন কি মিছিল? 16ই ডিসেম্বর আমাদের বাংলাদেশের কি দিন? আমাদের বাংলাদেশে বিজয় মিছিল আছে না নাই? 71 সালে দেশ বিজয় হয়েছে। এখন পর্যন্ত 16ই ডিসেম্বরে বিজয় মিছিল হয়, বিজয়ের আনন্দে গান বাজনা অনেক কিছুই হয়। হযরত ওমর যখন সাহাবীদের নিয়ে মক্কা বিজয়ের মিছিল করবেন, এমন সময় আল্লাহ তাআলা নবীর উপরে একটা সূরা নাজিল করলেন। সে সূরাটার নাম হলো সূরা নসর। জোরে বলেন নাম কি? হ্যাঁ, পারেন তো সবাই? যদি না পারেন, মাদ্রাসার বাচ্চারা আছে, এরা হ্যাঁ হ্যাঁ করতে, মানে এরা পারি তো। মাদ্রাসার বাচ্চা মানি একটা করে কি, মাশাআল্লাহ। সবাই যারা পারেন তারও মস্কের জন্য একবার করে আমার সাথে বলেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ওমর ফারুক যখন হাজার হাজার সাহাবী নিয়ে কি করবেন? বিজয় মিছিল করবেন, যাকে বলা হয় আনন্দ মিছিল করবেন। ঠিক এই সময় আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে নবীকে জানাইলেন, নবী গো, মক্কা বিজয় আপনাদের দ্বারা সম্ভব হয়নি, মক্কা বিজয় হয়েছে আল্লাহর সাহায্যে। জোরে কান কার সাহায্যে? আজকে অনেকেই না বুঝা বলে যে ভারত যদি আমাদের সহযোগিতা না করত বাংলাদেশ বিজয় হতো না। এটা সম্পূর্ণ ভুয়া কথা, এটা সম্পূর্ণ ভুয়া কথা।
ভারত আমাদেরকে সাহায্য করে নাই। ভারত যদি আমাদেরকে সাহায্য করত তাহলে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাতো না। জোরে কোন কথা ঠিক না? কারণ ভারত জানে বাংলাদেশের শতকরা কত ভাগ মুসলমান? 95% মুসলমান। এরা নামাজ না পড়লেও মসজিদকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে। জোরে কোন কথা ঠিক না? আমাদের বাংলাদেশে নামাজ পড়ে না। এখন বেনামাজের সামনে যদি কেউ মসজিদ ভাঙবার আসে, বসে থাকবি, জীবন দুমরে। আমি দেখছি আমার এলাকার 2 বেনামাজি ঝগড়া লাগছে, বুঝলেন? ঝগড়া লাগা বলতে যে বিশ্বাস যদি না করিস মসজিদ ছুঁয়া কমস। আমি বললাম, কে রে ভাই, তোরা তো নামাজ পড়িস না, মসজিদ ছুঁয়া কি হবে? কি কর হুজুর, নামাজ না পড়লে কি হবে? মসজিদ আল্লাহর ঘর, আমরা বিশ্বাস করি। তাহলে বাবরি মসজিদ কার ঘর? তাহলে সেই ঘরে 400 বছর ধরে নামাজ হয়, আর সেই ঘর ভাঙ্গারা মন্দির বানালো। ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? ধরে কোন জায়গা আছে না নাই? তাহলে মসজিদ ভাঙ্গা মন্দির বানানোর উদ্দেশ্যই হলো এরা মুসলমানদের কোনোদিন সহযোগিতা করতে পারে না। ধরে কোন আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিয়েছেন, বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছেন কে? আরো জোরে বলেন। মুসলমানের কোনো বিজয় কোনো মানুষের দ্বারা হয় না, আল্লাহর পক্ষ থেকে হয়, যার প্রমাণ হলো সূরা নসর। জোরে কোন সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদিকা রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ নবী দেখলেন উমরের নেতৃত্বে হাজার হাজার সাহাবেরা যখন বিজয় মিছিল করবে, এই বিজয় মিছিলকে বন্ধ করার জন্যে আল্লাহর নবী একটা গোরস্থানের মধ্যে ঢুকলেন। সে গোরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া। জোরে বলেন, নাম কি? আপনারা বলেন তো, সাহাবেরা বিজয় মিছিল করার শুরু করবেন এরকম একটা প্রস্তুতি নিচ্ছে, ওই সময় নবী গোরস্থানের মধ্যে ঢুকলেন। আচ্ছা, নবী যদি গোরস্থানের মধ্যে ঢোকে তাহলে সাহাবেরা কি করবে? কেন যাবে? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার নবী যেটা করবে তোমাদেরকে সেটাই করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? নবী যেটা করবে না সেটা করা যাবে না। নবী কি বিজয় মিছিলের পক্ষে? না। পক্ষে যদি হতো তাহলে বলতো, ওমর ঠিক আছে, তাকবীর লাগাও। কিন্তু আল্লাহর নবী যখন মক্কার সবচাইতে বড় গোরস্থান কাবা শরীফ থেকে 1 কিলো, একটু খেয়াল করবেন, 1 কিলো উত্তরে যে গোরস্থান তার নাম হলো জান্নাতুল মাওয়া। জোরে বলেন, নাম কি? ওই জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে আল্লাহর নবী ঢুকলেন। নবী যখন ঢুকলেন তখন প্রত্যেকটা সাহাবী নবীকে অনুসরণ করে গোরস্থানের মধ্যে ঢুকলেন। এখন বলেন, গোরস্থানের মধ্যে যখন কোনো মানুষ ঢোকে ওই মানুষের মনে তখন বিজয়ের আনন্দ থাকে। তখন কিসের চিন্তা? মরার চিন্তা কোন না, কোন যাওয়ার চিন্তা। যখন কিসের চিন্তা? মুসলমান মরবি কে রে? মুসলমান কোনদিন মরে? আজকে আপনারা ক্লিয়ার হয়ে যান, যারা আজকে জান্নাতের বাগানে বসে আছেন আপনারা একটাও মরবেন না, মরবেন না। পঞ্চ আত্মা পঞ্চরূহু হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার। আসলে আমাদের দেহটা পচে গন্ধ ভরাবে, এই জন্যে কবরে দেহ রাখা হয়। কিন্তু আমাদের ভিতরের পাখিটা, এই পাখির কিন্তু মরণ নেই, খালি জাগা পাল্টায়। ধরে কোন কি পাল্টায়? কথা কয় না, খালি জাগা পাল্টায়। রুহের জগৎ থেকে দুনিয়ার জগতে আইছে, আবার দুনিয়ার জগৎ থেকে ইল্লিন নামক জান্নাতের বাগানে চলে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। ইল্লিন নামক জান্নাতের বাগানে কারা যাবে? মুমিনগণ। কিরে জোরে বলবেন? আমরা। আমরা শব্দ যারা বলতে পারবেন, বিশ্বাস করেন তাদের ঈমান আছে। ইল্লিন নামক জান্নাতের বাগানে কারা যাবে? আরো জোরে, জোরসে বলুন। বিশ্বাস যদি না থাকতো আরামের বাড়ির ঘুমকে বাদ দিয়ে এই খেরের উপর এসে বসতেন না। জোরে কোন কথা, কথা কোন না? আমরা পাপী হতে পারি, আমরা পাপী হবার পারি, কিন্তু আমাদের ঈমান আছে।
ইমান আছে না নাই? আছে বারে। 7টা জাহান্নাম কত বড়? আল্লাহ রাসূল বললেন 7টা জাহান্নাম একত্র করে যদি একটা জান্নাতের মধ্যে ফেলে দেওয়া হয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা লাগবে জাহান্নামগুলো গেল কোথায়। তাহলে 7টা জাহান্নাম একটা জান্নাতের মধ্যে ফেলে দিলে কি দিয়ে খোঁজা লাগবে? মানে খালি চোখে দেখা যাবে না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা লাগবে জাহান্নামগুলো গেল কোথায়। এখন চিন্তা করেন জান্নাত কত বড়। সেই 7টা জাহান্নামের জন্য বর্তমানে 550 কোটি বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, এরা কি জান্নাতি? এরা ডাইরেক্ট জাহান্নামী। জোরে কোন কথা ঠিক কি না? এদের সংখ্যা হলো 550 কোটি। কত কোটি? আর 8টা জান্নাতের জন্য মাত্র 200 কোটি। ধরেন খুব বেশি হলে মুসলমান কয়শো কোটি হবে। তাহলে জান্নাত কয়টা? ছোট না বড়? জাহান্নাম কয়টা? ছোট না বড়? তাহলে ছোট ছোট জাহান্নামের জন্য যদি 550 কোটি হয় আর বড় বড় জান্নাতের জন্য মাত্র 200 কোটি হয়, হিসাব করলে আমরা এমনি জান্নাতে। জোরে কোন কথা ঠিক কথা কন না? তারপরে কে জানে কান মন্ত্র দিছে। আর এই যে কতকগুলো শয়তানি শায়েক বার আছে, কতকগুলো শয়তানি শায়েক। জোরে কোন কি শায়েক? আজকে আমার ফেসবুকে দেখবেন আমি লিখছি ইবলিশ শায়েকের অত্যাচারে বর্তমানে মুসলমানের মধ্যে ফিতনা জর্জরিত। জোরে কোন কথা ঠিক কিনা? এই শায়েকের পিছনে কিন্তু শয়তান ঘুরতেছে যে মুসলমান মিলেমিশে থাক, এরা চাচ্ছে না। এতদিন আমরা জানতাম শবে বরাত নামে একটা রাত আছে, এই শালা শয়তানরা কইছে শবে বরাত রাতে মসজিদে যাওয়ার চাইতে ব্যবসাখানায় যাওয়া ভালো। এখন পর্যন্ত এই শয়তানকে সরকার গ্রেফতার করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? কি কথা? মসজিদে যাওয়ার চাইতে বলে ব্যবসাখানা যাওয়া ভালো। এরা আবার আমাদের মধ্যে কি করতেছে? ফিতনা করতেছে। ফিতনা। আজকে কোনো ফিতনা নাই। যারা মুসলমান আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দেবে। তাও সবার আল্লাহ পায় না রে। হিসাব বুঝবেন না, হিসাব বুঝবেন না। আপনাকে যদি আল্লাহ পছন্দ না করতো, হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে আপনাকে পাঠাতো। পছন্দ করে বলেই মুসলমানের ঘরে আল্লাহ আপনাকে প্রেরণ করছে। ধরে কোন কথা ঠিক কি না? কারণ রুহের জগৎ থেকেই তো রুহগুলো আল্লাহ ভাগ করে দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? হিন্দুর যা, খ্রিস্টানের ঘর যা, ইহুদির ঘর যা, সোনার চান মুসলমানের ঘর যা। আল্লাহ আমাদের রুহগুলো আল্লাহ কুদরতি হাত দিয়ে ধরে ধরে মুসলমানের ঘর পাঠা দিচ্ছে। এরপরেও জাহান্নামে যাবেন। যারা গোরস্থানত আছে এরা বলতেছে হুজুর একদিন পর একটা আসল ওয়াজ করতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী গোরস্থানের মধ্যে ঢুকলেন। গোরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া। জোরে বলেন নাম কি? সমস্ত সাহাবীরা নবীর পিছনে ইক্তেদা করলেন। নবী একটা কবরের পাশে এসে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন। ছোট বাচ্চার মতন কান্না শুরু করলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, এ রাসূলুল্লাহ, এইটা কার কবর? যে কবরের পাশে দাঁড়িয়ে আপনি কাঁদতেছেন, হুজুর আপনার কান্না আমরা সহ্য করতে পারতেছি না। আল্লাহ রাসূল বললেন, আমি যে কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছি এই কবরটা হলো তোমাদের মা খাদিজার কবর। আসলে 10,000 সাহাবীর মধ্যে মাত্র 300 জন সাহাবী জানে। কয়শো জন? মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিছে তখন নবীর সাহাবীর সংখ্যা ছিল মাত্র 300 জন। আর যখন মক্কা বিজয়ের পরে জান্নাতুল মাওয়ার মধ্যে গোরস্থানের মধ্যে ঢুকেছে তখন কত? 10,000। তাহলে 300 মাইনাস করলে কত থাকে? 7,000। 9,700 জন সাহাবী খাদিজা সম্পর্কে শুনেছে যে নবীর একটা বড় বিবি ছিল খাদিজা, কিন্তু জানে না। শুনেছে কিন্তু জানে না। আপনারা কোন শুনেছে কিন্তু জানে না। বর্তমানে আমরা কোরআন শরীফ শুনি কিন্তু জানি না। আসলে যদি জানতাম তাহলে আজকে আমাদের অবস্থা কিরকম হতো আজকের আলোচনার ভিতরে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে,
যেই কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেছি এই কবর হলো তোমাদের মা খাদিজার কবর। ৯,৭০০ জন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা সম্পর্কে আমরা শুনেছি, কিন্তু মা খাদিজা সম্পর্কে আমরা জানি না। আজকে মেহেরবানি করে যদি আমাদের একটু জানাতেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজার কি জানবে তোমরা? তোমরা খাদিজার কি জানতে চাও? আমি খাদিজার জীবনের একটা আমলের গল্প করতে চাই। খাদিজার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা আমল, সে আমলের গল্প করতে চাই। তোমরা কি শুনবে? সাহাবীরা বলতেছে, হুজুর আমরা 100 বার শুনবো। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার খাদিজা কেমন ছিল, ঢপ কেমন ছিল, চেহারা কেমন ছিল, গায়ের রং কেমন ছিল, কত ধনী ছিল, এগুলা কথা না বলে রাসূল বললেন খাদিজার জীবনের একটা আমলের গল্প। ধরে কোন কিসের গল্প? কি আমল? সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। আমল তো বহু আছে, আছে না নাই? সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের গল্প করতে চাই। সাহাবীরা বললেন 100 বার আমরা শুনতে চাই। আল্লাহর নবী বললেন, তাহলে শোনো, খাদিজা যখন দুনিয়াতে জীবিত ছিল সবচাইতে বেশি স্মরণ করত কবরকে। কারণ আল্লাহ রাসূল বলেছেন সর্বশেষে, এই যুবকেরা, বাবা যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনো বাজান, সর্বশেষে যেই মানুষটা মারা যাবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। কিছুই মনে করলো না? আপনাদের কিছুই মনে হচ্ছে না? কত বছর? 50,000 বছর। আচ্ছা, যে বাড়িগুলো আপনারা তৈরি করতেছেন কয় বছর থাকবেন? 40 বছর। পিছন থেকে এক মুরব্বী তাও সাহস করে কথা 40 বছর। এক পলকের নাই ভরসা, কন গানটা কন। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। পাখি রে সবই মিশে আর ফাঁকি, এক পলকেরই ভরসা নেই। একটু খেয়াল করবেন, সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকতে হবে। আল্লাহর নবী বললেন, আমি ঘুমায় গেছি, এমন সময় ঘুম থেকে চেতন পাইছি। চেতন পাওয়ার কারণ হলো খাদিজার কান্না। আমার ডান হাত কানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফুপায় ফুপায় কাঁদতেছে। আমি রাসূল চমকে গিয়ে বললাম, খাদিজা, আমি নবী ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, অথচ আপনি ঘুম বাদ দিয়ে কাঁদেন কেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। সুবহানাল্লাহ। আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। নবী চমকে গিয়ে বলে, খাদিজা, এই খবর তো আমি জানতাম না, আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না? খাদিজা বলে, হুজুর, দুনিয়াতে কোনো বিয়া হলে স্বামীর হাতে বইয়ের হাত তুলে দেওয়া হয়, কিন্তু আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো আমার 2টা হাত আপনার হাতে কেউ তুলে দেয় নাই, বরং আপনার চাচা আবু তালেব আপনার 2টা হাত আমার হাতে তুলে দিয়ে বলল, খাদিজা, আজ থেকে আমার এতিমকে তোমার দায়িত্ব দিয়ে দিলাম। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। এ গান গাইলে কি গুনাহ হবে? শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা। আমাদের নবীর চাইতে বড় এতিম কেউ ছিল? খাদিজা বললেন, হুজুর, সেই দিন থেকে আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আপনি ঘুমানোর পরে আমি যখন ঘুমের দোয়া পড়তেছিলাম, ঘুমের আগে একটা দোয়া আছে না নাই? এখনকার যুবকেরা যারা মোবাইল নিয়ে ঘুম পাড়ে,
এরা ঘুমের আগে দোয়া করার চান্সই পায় না। কারণ মোবাইল দেখতে দেখতে, না হয় মোবাইলের গান শুনতে শুনতে এরা ঘুমায় যায়। জোরে কোন কথা ঠিক কিনা? ঘুমের আগে একটা দোয়া আছে, এই দোয়ার যদি বাংলা অর্থ মানুষ জানে, ইমাম গাজ্জালি বলেছেন, যতদিন আমি ঘুমের আগে দোয়া পড়েছি ততদিন আমি চোখের পানি নিয়ে আল্লাহর কাছে তওবা করে ঘুমায় গেছি। যদি ঘুমানোর পরে আল্লাহ আমাকে চেতন না করে, দুনিয়ার কেউ ডাক দিয়ে আমারে চেতন করতে পারবে না। এই জন্যে আমরা সকলে বলবো, ঘুমের আগে যে দোয়াটা পড়ি, যারা পারি তারা একটু আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা, এরপরে কি বিইসমিকা, আল্লাহুম্মা বিইসমিকা, এরপরে কি এই ছেলে থাম, আমু তো মানে কি? আমু তো মানে অর্ধ মৃত্যু কুটি লেখা আছে। আমু তো মানে অর্ধ মৃত্যু কুটি লেখা আছে। অনেকে বলে ঘুম হলে অর্ধ মৃত্যু, ঘুম পুরো মৃত্যু হতে পারে। পারে কে পারে না? জোরে কোন পারে কে পারে না? হ্যাঁ, খাদিজা বলতে হুজুর, আমু তো শব্দ উচ্চারণ করার আগে অন্ধকার কবর আমার চোখের সামনে চলে আইছে। যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো বালিশ নাই, বিছানা নাই, যেই কবরে কোনো সঙ্গী নাই, সাথী নাই, সেই কবরে 50,000 বছর আমি কেমনে থাকবো, এই চিন্তায় আমার চোখে ঘুম নাই। দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুমাই দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এখন বলেন তো, কবর যদি জান্নাত হয় তাহলে 50 বছর কি আর 50,000 কি আর 50 কোটি কি? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একটা মারাত্মক কথা কইছেন, এই কথাটা কিন্তু আমাদের সকলের বুঝতে হবে। রাসূল বলেছেন, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, ঈমান গ্রহণ করার পরে সম্পর্ক হয় কার সাথে? আরো জোরে কন। আজকে ঈমানদারেরা বাবার সাথে সম্পর্ক করতেছে, বাবা, আটরশি বাবা, দয়াল বাবা, ভান্ডারী বাবা। হ্যাঁ, যারা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারোর সঙ্গে সম্পর্ক করেছে, বুঝতে হবে তারা মুশরিক। আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু শিরকের গুনাহ মাফ করবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীরে ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। যারা নাউযুবিল্লাহ করলেন না, তারা মনে হয় সওয়াব পেলেন। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ নবী বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে 1 নম্বর আমলের নাম কি? সবাই বলতেছেন না। আপনারা কারা কারা ঈশার নামাজ পড়েননি? না, হাত তুলবার কম না। শোনেন, সবচাইতে বেনামাজি ব্যক্তিরে এই কবরের ওয়াজ শুনতে কষ্ট হয়। দেখবেন এখানে যারা উঠবস করবি, ইটিস পিটিস করবি, এরা কবরের ওয়াজ শুনতে কষ্ট পায়, বেনামাজি যারা। কিন্তু যারা নামাজি, তারা তৈরি হয়ে আছে, কবর মানে আল্লাহ তাদের জান্নাত বানায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা যারা ঈশার নামাজ পড়েননি, না পড়ে ওয়াজ শুনতেছেন, মনে করেন ফজরের আগে যদি আপনার মৃত্যু হয়, ইমাম মালিক বলেছে, কোনো বেনামাজি মারা গেলে নামাজি গোরস্থানে তাকে দাফন করা কবিরা গুনাহ। কে বলছেন? ইমাম মালিক। ইমাম মালিক, মালিক চেনেন? 4টা যে মাযহাব আছে, সবচাইতে কঠিন মাযহাব হলো মালিকি মাযহাব। উনি বলেছেন, কোন চিহ্নিত বেনামাজি যদি মারা যায়, তাহলে নামাজিদের গোরস্থানে তাকে দাফন করা কবিরা গুনাহ। ওর জানাজায় যারা অংশগ্রহণ করবে, তাদের আমলনামা আল্লাহ 1 হোক বা পরিমাণ পাপ দিবে।
ছাত্র বললেন, হুজুর এক হোক বা পাপ কতটুকু হবে? বলে উহুদ পাহাড়ের সমান। তখন বলতে যে হুজুর তাহলে বেনামাজি মরলে আমরা কি করব? ইমাম মালিক বললেন, রাস্তায় যদি কোনো কুত্তা মরে তোমরা কি করো? তো বলে রাস্তায় কুত্তা বললে কুত্তা পচে দুর্গন্ধ হবে, এই যে দুর্গন্ধ থেকে বাঁচার জন্য কুত্তার পাওয়ার দড়ি লাগে টানে লিয়ে যায় পুঁতে থই। ইমাম মালিক বললেন, একটা কুত্তার সঙ্গে যে ব্যবহার করছে একটা বেনামাজির সাথে এর চাইতে ভালো ব্যবহার করা যাবে না। তা আপনাকে এলাকায় যারা বেনামাজি মরে কি কবরস্থানকে আলাদা না একটাই? ও একটাই। না করলে ঠেলা বুঝতেছেন, পরে বুঝবেন। যারা এশার নামাজ পড়েন নাই, যদি নিয়ত করেন ফজর থেকে নামাজ ধরলাম, আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে সারা জীবন যত নামাজ পড়িস নাই আমি সমস্ত নামাজ না পড়ার গুনাহ মাফ করে দিলাম। আজকে ওয়াজ শোনার পরে ভাইজান ফজর থেকে নামাজ ধরা লাগবে ইনশাল্লাহ। তাই এশা পড়ছে ওই করছে, যাই এশার নামাজ পড়ছে ওর কথা আমি শুনতে পারতেছি। কিসের ঘুম? যারা প্রকৃত মুসলমান 1 ঘন্টার মধ্যে তাদের 6 ঘন্টার ঘুমের শান্তি আল্লাহ দিবার পারে কি পারে না? জোরে ঘুম। আমি একটা দোয়া শিক্ষা দিব, প্রতিদিন 6 ঘন্টা 7 ঘন্টা ঘুম পাড়া যে শান্তি হয়, আজকে 2 ঘন্টা ঘুম পাড়বেন, এর চাইতে বেশি শান্তি না হলে আমার মোবাইল নম্বর নেবেন, একটা দোয়া দিয়ে দিব। এই দোয়া মোতাবেক আপনারা আজকে ঘুমাই যান। 2 ঘন্টার মধ্যে 12 ঘন্টার শান্তি। শান্তি দেওয়ার মালিককে নাওমাকুম সুবহাতা। একটু মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, খাদিজা আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে, এই খবর শোনার পরেও আপনি কেন কাঁদতেছেন? খাদিজা বলে, হুজুর আপনার কথা আমার বিশ্বাস হয়, আল্লাহ আপনার কবর আমার কবর জান্নাত বানায় দিবে, এরপরে যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী 3 বার বললেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কয়বার? 3 বার নবী বললেন নাউজুবিল্লাহ। খাদিজা বললেন, হুজুর আপনার কাছে কিছু চাই। এই কথা শোনার পরে আপনি 3 বার নাউজুবিল্লাহ বলার কারণ কি? আল্লাহ নবী বলে, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ নাই। আচ্ছা, নবীর কাছে যদি চাওয়া জায়েজ না থাকে তাহলে খাজা বাবার কাছে আচ্ছা। সেদিন আমি দেখলাম, ওদিন আমি মাদারীপুর থেকে ওয়াজ করে আসতেছি, মাদারীপুর থেকে আসতেছি, পরের দিন আবার ওই যে ৮রশি দরবারের ওরস, আমাদের বগুড়া থেকে সব গাড়ি যাচ্ছে, আর জিকির ওই উপরে মাইক দিয়ে একটা গান দিছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এটা কি ঈমান না শিরক? জোরে বলেন, ঈমান না শিরক? নবীর কাছেও চাওয়া যাবে না। 2011 সালে প্রথম যখন হজ করতে গেলাম, আমি তখন নবীর রওজার পাশে চুপি চুপি দাঁড়ায়, মানে এক সাইডে চুপ করে দাঁড়ায়, 2টা হাত তুলছি, আল্লাহ আল্লাহ নবীর ওসিলায় মাফ করে দেওয়া। এই হাত তুলেছি, এই শালা মদিনার পুলিশেরা যে শকুনের মতন দেখে, বুঝলেন? আমি গোপন জায়গায় হাত তুলছি, আর কুত্তাকে দৌড়ে আসে হাতের উপর লাঠিতে মারলো, তুললো হারাম, মারলো। আমারে বুঝাচ্ছে, হাত যদি পাতাবার চাও কাবার মালিকের কাছে হাত পাতাও। আমি মনে মনে কইলাম, পুলিশ রে তুই তো আমাকে চিনিস না, আমি বাংলাদেশের একটা সাইটাল বক্তা রে, আর আমার ওপর তুই লাঠি দিয়ে চাপা মারলি। কিন্তু আমার ঈমান বলতেছে, মাওলানা তুই এমন দেশের বক্তা যে দেশ হলো ভেজাল দেশ, আর এই দেশের পুলিশ হলো আসল দেশ। জোরে কোন কি দেশ? আসলে আমি যত বড়ই হুজুর হই, আমার চাইতে পুলিশের ঈমান ভালো। আমাদের ঈমান কিন্তু ড্যামেজ হয়ে গেছে। ঈমান ড্যামেজ হওয়ার কারণ হলো শয়তানের আইন দিয়ে আমরা চলতেছি, আর আল্লাহর আইনের ওয়াজ শুনতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমানের জন্য সবচাইতে বড় বিপদ হলো
কোরআনের ওয়াজ শুনবে আর শয়তানের আইন অনুযায়ী চলবে। এরা যতই মুসলমানের দাবি করুক, মরার সময় এদের মুসলমান হয়ে মরা বড় কঠিন হবে। দু একজন ঠিক করছেন, বাদ বাকি করেননি। বিরক্ত হচ্ছেন। রাসূল 3 বার বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা মুচকে মুচকে হাসে, মানে রাসূলের কথাটাকে খাদিজা গুরুত্বই দিচ্ছে না। খাদিজা মুচকে মুচকে হাসে। আল্লাহ রাসূল বলে মুচকে মুচকে হাসার কারণ কি? বলে হাসার কারণ হলো আপনার কাছে আমি যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কোত্থেকে? নবী চুম করছে, কে রে? আমার কাছে যা চাবে তা আল্লাহর নাই, আল্লাহর নাই, এ কথা তো বলাই যাবে না। খাদিজা বলতে তো হুজুর আমি সূরা ইখলাস পড়ে দেখছি আল্লাহর অনেক কিছুই নাই। আল্লাহর বউ নেই, আল্লাহর সোল নেই, আল্লাহর মাও নেই, আল্লাহর বাপ নেই, আল্লাহর মৃত্যু নেই। এগুলা কি আল্লাহর আছে? ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে খামাকা আল্লাহর কাছে চাবো কেন? নবী চমকে গিয়ে বলে আল্লাহ দিবার পারবে না, এমন কথা কোনো মুমিন মুমিনা বলতে পারে না। খাদিজা বলে হুজুর মনে করেন আপনার সঙ্গে আমার বিয়া হয় নাই, আপনার সঙ্গে আমার বিয়া হয় নাই, আমি গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে বলতেছি আল্লাহ খাদিজার পেটে একটা সন্তান দাও, খাদিজা মা হবার চাই, আপনি বলেন তো আল্লাহ কি আমার পেটে সন্তান দিবে? রাসূল বললেন আল্লাহ দিবার পারলেও দিবে না। সুবহানাল্লাহ, আল্লাহ দিবার পারলেও দিবে না। একজনকে দিয়ে আল্লাহ বিপদে পড়ছে, তার নাম হলো মরিয়ম। স্বামী ছাড়া বাচ্চা দিয়া বিপদ, জোরে কোন কি? রহমত না বিপদ? জাকারিয়া নবী দৌড়াই পিছন দিক থেকে বলে তুই খালু হইয়া কেমনে পেটে বাচ্চা দিলি? জাকারিয়া কান্দার বলে আল্লাহ কাম করলা তুমি আর পিটন খাচ্ছি আমি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে জাকারিয়া আদমকে আমি তৈরি করেছি বাপ মা ছাড়া, আর ঈসাকে আমি দুনিয়াতে প্রেরণ করলাম বাবা ছাড়া। কিয়ামত পর্যন্ত আর বাবা ছাড়া কোনো সন্তান মায়ের উদরে আসবে না। বাবা ছাড়া যদি সন্তান মায়ের পেটে আসতো তাহলে 14ই ফেব্রুয়ারির মধ্যে যতগুলো পেটত আসে একটাও ফেলে দেওয়া লাগতো না। ধরে কোন কথা ঠিক কিনা? সব মেয়েরা বলতো আল্লাহ দিছে, আল্লাহ দিছে। যদি মরিয়ম দিবার পরে আমাকে পারবি না, শেষ। এখন পেটের মধ্যে আসলে বিপদ আছে, আছে না নাই? ধরে কোন আছে না না? 2.5 বছর পরে হলো আমাদের বগুড়ার অপু সরকার দাবি করেছে 2.5 বছর পর যেই বেটা খুঁটি বালু রে কয় শাকিব খান। 2 বছর পরে বুবলি, সবাই সাংবাদিক কয় ছেলে কোথায় পেলা? কয় শাকিব খান। আগে তো জানি না, কাম অনেক আগেই হচ্ছে ভাই, কিন্তু প্রকাশ হয়নি। এরা কখন বিয়ে করে কখন বাচ্চা হয়, তারপরেও বাংলার জমিনে সিনা টান করা ঘোরে। আর আমাদের যুবক গুলো শাকিব খানকে মডেল মনে করে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা লুচ্চা শাকিব খানকে মডেল মনে করে, আর যাই হোক তাদের জান্নাতে যাওয়া বড় কঠিন হবে। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমাদের অনেক যুবক আছে তারা মেসি ভালোবাসে, নেইমার ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? এই ধরে কোন আছে না নাই? মেসি নেইমারের জন্য রাত জায়গায় জায়গায় খেলা দেখে, রাত 3টা পর্যন্ত হইচই করে খেলা দেখে। আর সালাতু খায়রুম মিনান নাওম যখন মুয়াজ্জিন কয় তখন তারা ঘুম পাড়ে। আল্লাহ বলে, ফেরেশতা বলে আল্লাহ এরা মুসলমানের বাচ্চা হয়ে বিধর্মীর খেলা দেখলো তখন চেতন, আর তুমি মুয়াজ্জিনের কণ্ঠে আজান দিলা তখন ঘুমায় গেল। এরা কে? আল্লাহ কয় মেসি নেইমারের সঙ্গে এদের ফুটবলের মতন লাথি দিয়া জাহান্নামে দেওয়া হবে। মেসি নেইমারের ভক্ত যদি এখানে কেউ থাকে আজ থেকে তওবা করেন। কোন ইহুদি খ্রিস্টানের ভক্ত মুসলমান হওয়া যাবে? যাবে? চুলো কাটে, নাম দেয় মেসি কাটিং। হ্যাঁ না কয়ে দিল। আপনারা মনে করতেছেন বক্তারা যদি বর্তমান না জানা ওয়াজ করে, ওই বুড়ার আমলের ওয়াজ দেওয়ানিস থাকবে? একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন। আল্লাহ নবী বললেন খাদিজা তাহলে আপনি কি চান? খাদিজা বলে হুজুর আমি 3টা জিনিস চাই। জোরে বলেন কয়টা?
যেই তিনটা জিনিস আপনার কাছে চাইবো, আমার ঈমান বলতেছে আল্লাহ বেজার হবে না। যেই তিনটা জিনিস আমি আপনার কাছে চাবো, আমার ঈমান বলতেছে আল্লাহ বেজার হবে। 1 নম্বর চাওয়া হলো, ওই গাড়ি হীরার মধ্যে আপনি 3 বছর সাধনা করেছেন, ওই সাধনা করার কারণে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে। প্রথম 5টা আয়াত আল্লাহ আপনার প্রতি নাজিল করলো। ওই আয়াত নাজিল যখন হচ্ছিল, আপনি তখন কোরআন পড়তেছিলেন না। ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে চাপ দিয়া ধরলো। তারপরে 5টা আয়াত আপনার জবান থেকে আল্লাহ প্রকাশ করে দিল। হুজুর গাড়ি হীরা থেকে নামার পরে ওই জুব্বার কোনোদিন আপনি পরেন নাই, ওই জুব্বাটা যত্ন করে আপনি রাইখা দিয়েছেন। আমি মাঝে মধ্যে দেখি ওই জুব্বাটা বের করে আপনি চুমা খায়া আবার জুব্বাটা ঠিক মতো সাজায় রাখেন। হুজুর, আমি খাদিজা যখন মরে যাব, ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে আপনি দিয়া দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো, ওগো আল্লাহর নবী, আর স্বামী করছে না, আর স্বামী করছে না। ওগো আল্লাহর নবী, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিব, আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। কবরে মাটি দিয়া সবাই যখন চলে আসবে, এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা পাঠায় দিবে, নিরাপত্তা দিবে। আজকে বাংলাদেশের প্রেসিডেন্ট মরে গেলে, আমি একটা প্রেসিডেন্ট মরার সময় একটা চ্যানেল সরাসরি দেখছি, একজন ঘোষক মাইকলে বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে। কয় স্তরে? আর্মি, র্যাব, বিজেপি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? যেই কইছে তখন কিছু সৈন্য রাইফেল উপর দিকে তুলে ঠাস 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 করে গুলি করতেছে। মুনকির নাকির বলতেছে, আল্লাহ, যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো? আপনারা বলেন তো, মুনকির নাকির ফেরত যাবে? ফেরেশতা আসিয়া যখন, গানটা গান সব হবে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা, তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ। সবাই বলেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ওগো নবী, সবাই মাটি দিয়ে যখন চলে যাবে, এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা পাঠাবে, আমাকে 3টা প্রশ্ন করবে। আমি 3টা প্রশ্নের উত্তর হয়তো দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাকে বুকের মধ্যে নিলেন। সুবহানাল্লাহ কোন? বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। কি কথা বলছেন? না না না, এই যে একটা কথা কিন্তু মারেফত আছে, আমার আগে যদি আপনার মৃত্যু হয়। কথার দ্বারা নবী বুঝাইলেন, কে কখন মরবে এটা আল্লাহর নবীও, কিন্তু আমাদের মধ্যে কিছু জানে। আইসিইউ থেকে ফেরত যাচ্ছে, এখন মাজা ধরে টেজর তুলে দেয়, আর 2 হাত দিয়ে ডাকে, খেলা হবে, খেলা হবে। কি খেলবেন? একটাই খেলা, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়া লাগবে। রাজি আছেন? খেলা হবে। সেই খেলার নাম হলো ফজরের নামাজ, জামাতের সঙ্গে আদায় করা লাগবে। মুসলমানের সবচেয়ে বড় খেলা। আসসালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে ল্যাপ কম্বলকে লাথি দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে সামনে কাতারে গিয়া নামাজ পড়া। জোরে কোন কথা ঠিক কি না? রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। যে খেলা আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। আল্লাহর নবী বললেন, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে 4টা মেয়ে। ধরে বলেন, কয় মেয়ে?
4টা মেয়ে কাঁদতেছে। রাসূল তাকায় দেখে মা দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে নবীর 4টা মেয়ে কাঁদতেছে। 3টা মেয়ে কান্নার সাউন্ড আছে, কিন্তু একটা মেয়ে কান্দে, কিন্তু কান্নার কোনো শব্দ নাই। 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সে মেয়েটা সাধারণ কোনো মেয়ে না, যে মেয়ে সম্পর্কে প্রতি জুম্মায় ইমাম সাহেব আপনাদের শোনাই, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী 4টা মেয়ের মধ্যে ফাতেমাকে কাছে ডাকলেন, ও ফাতেমা তুমি একটু ঘরের মধ্যে আসো। 4 মেয়ের ভিতর থেকে একটা মেয়েকে নবী ডাকলেন। ফাতেমা যখন ঘরের ভিতরে, আল্লাহ নবী বললেন, মা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে 2টা ওসিয়ত করেছে, সে ওসিয়তগুলো পালন করতে হবে। ফাতেমা বলে, বাবা কি ওসিয়ত করেছে? বলে 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি নিজেই গোসল করে দেওয়া লাগবে। ফাতেমা বলতেছে আমার আরো 3টা বোন আছে। রাসূল বললেন তোমার মা শুধু তোমার কথা বলেছে, আমাকে গোসল করানোর সময় ফাতেমার সঙ্গে যেন অন্য কেউ না থাকে, ফাতেমা নিজে নিজে একা একাই যেন আমাকে গোসল করে দেয়। 2 নম্বর ওসিয়ত করেছে তোমার মাকে তুমি একাই কাফনের কাপড় পরায় দিবে, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। ফাতেমা বলতেছে বাবা আমার 3টা বোন এরা মনে কষ্ট পাবে। রাসূল বলতেছে কষ্ট পাইলে আমার কিছু করার নাই, কারণ ওসিয়ত পুরা করা হলো ওয়াজিব। ওসিয়ত পুরা করা কি? আপনারা কি এরকম ওসিয়ত করতে পারবেন কি, যে আমি মরে গেলে আমার কবর যেন কোনো বেনামাজি না খোঁড়ে? না আপনাদের গোরস্থানে যারা কবর খোঁড়ে এরা কারা? না আপনারা সমৃদ্ধ গোরস্থানের উন্নয়ন করতেছেন, তো উন্নয়ন করবার গেলে নামাজি 5 জনকে দিয়ে কবর খোঁড়া যাবে না? চেষ্টা করলে যাবে কি যাবে না? দরকার হলে প্রতি কবরকে আমরা 5,000 করে টাকা দেবো, 5টা নামাজি খুঁড়বি। এখন এমন লোক আসে, আমার বগুড়ার দেখছি আমার এলাকায়, ওরা আসে যায় মরছে, তার ছেলের কাছে কয় ভাই আমরা তো কবর খোলা যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দে। 5 প্যাকেট সিগারেট, 5 জনে 5 প্যাকেট সিগারেট টানতে টানতে গোরস্থান গেছে। আপনারা বলেন তো ফেরেশতার কাছে সবচাইতে খারাপ কি? দুর্গন্ধ। দুর্গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না। যাই কবর কোদাল মারতেছে ওই সিগারেট টানতেছে, যাই কোদাল দিয়ে সমান করতেছে মানে খুন্তি দিয়ে ওই সিগারেট টানতেছে, যাই ডিরেকশন দিচ্ছে ওর মুখত একটা, যাই মাটি তুলতেছে ওই একটা। এখন 5টা সিগারেটের ধোঁয়া যদি গোরস্থানের মধ্যে ছাড়ে, ফেরেশতা থাকবে? ফেরেশতা একের গোরস্থান এক সাইডে খাড়া হয়ে আছে। আল্লাহ একের ফেরেশতা গোরস্থান বাদ দেয় এক সাইডে। আল্লাহ আপনি দেখতেছেন না আমরা বিড়ি গন্ধ সহ্য করে পারি? এখন চিন্তা করেন, যে ব্যক্তি বিড়ি খায় আর কাপড় শুনলে বিড়ির গন্ধ পাওয়া যায় না? ওই যে ঘরত থাকে ঢুকলে বিড়ির গন্ধ পাওয়া যায় না? কথা কন না কেন পাওয়া যায় না? তাহলে যেই কবর খুঁড়তেছে গোটা কবরের কাঁচা মাটি বিড়ি বিড়ি গন্ধায়। তা আপনি কবরে নামানোর পরে তো মুনকির নাকির আসবে, আসবে না? আসার পরে অক্ষবে ওঠ, চুল ধরে তুল ওঠ। তখন বলি ভাই আপনারা কে? আমরা মুনকির। তো মুনকির নাকির হলে প্রশ্ন করেন, এই প্রশ্ন করার আগে তোর কবর কুল বিড়ি আলা খুলল, তোর গোটা কবর বিড়ি বিড়ি গন্ধ, আমরা নাক ধরে আছি। হাসতেছেন কেন? দুনিয়ার একটা বাড়ি করবেন, 40 বছর এক ভাই পিছন থেকে বললো 40 বছর থাকার গ্যারান্টি নাই। সেই বাড়ি করতে যদি ভালো মিস্ত্রি খোঁজেন তাহলে 50,000 বছর যে কবরে থাকবেন, সেই কবরের বাড়ি বানানোর জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? দরকার আছে না? আপনি মরে গেলে আপনাকে কে গোসল করাবে? খাতিদা ওসিয়ত করেছে ফাতেমা, আপনি মরে গেলে আপনি ওসিয়ত করেন মসজিদের মুয়াজ্জিন আমাকে গোসল করায় দিবে, কারণ মুয়াজ্জিন পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তি।
আল্লাহ রাসূল বেলালকে ডাক দিলেন, বেলাল রে তুমি আমার কাছে আসো। বেলাল যেই মাত্র নবীর কাছে যায়, বলে বেলাল আমার সঙ্গে খাড়া হয়ে দাঁড়াও। বেলাল দাঁড়ায়, নবী বলতেছে তুমি আমার চাইতে আধ হাত খাটো। বেলাল বলে হুজুর আমি হলাম মুয়াজ্জিন, আপনি হলেন ইমাম, আপনার চাইতে তো আধ হাত খাটো হয়, আমার সুবিধা হয়েছে। আল্লাহ নবী বলে বেলাল রে আজকে দুনিয়াতে তুমি আধ হাত খাটো হইলে কি হবে, হাসরের ময়দানে তুমি যখন আমার কাছে দাঁড়াবে তখন তুমি 1.5 হাত উঁচু হয়ে যাবে। বেলাল বলতেছে রাসূলুল্লাহ আপনার চাইতে উঁচু আমি হবার চাই না। রাসূল বললেন বেলাল রে তুমি কে উঁচু আমি করব না, আল্লাহ করে দিবে। শুধু তোমার মাথা উঁচুতে থাকবে না, আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে তোমার মাথায় একটা নূরের টুপি পরায় দিবে, পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি আলোকিত হবে। তাহলে আপনাদের ব্যাসপাড়া প্রভাকর পাড়ার মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তিকে জোরে কানকে সেই মুয়াজ্জিনকে আপনি ওসিয়ত করবেন ভাই আমি মরে গেলে আমারে গোসল করায় দিবা, ধরো 5,000 টাকা হাদিয়া নাও। এমনি তো মুয়াজ্জিনের বেতন কম, এরকম গোসল করানোর কারণে যদি হাদিয়া পায় তাহলে মুয়াজ্জিনের সুবিধা আছে না নাই? জোরে কান আছে না নাই? আল্লাহ রাসূল বললেন ফাতেমা তোমার মারে তুমি গোসল করায় দিবা, তোমার মারে তুমি কাফনের কাপড় পরায় দিবা। ফাতেমা কান্দের বলে বাবা আমার আরো 3টা বোনকে বাদ দিয়া মা আমাকে কেন ওসিয়ত করলো? রাসূল বলেন ফাতেমা আমি তোমাকে বলবার চাচ্ছিলাম না, কিন্তু তুমি যখন শুনতে চাও তাহলে শোনো। আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিছে। আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিছে। ফাতেমা বলতেছে বাবা আমার মা সর্বপ্রথম ঈমান গ্রহণ করলো, সেই মাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী না বানায়া আমি তার মেয়েকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানানোর কারণ কি? রাসূল বললেন মাত্র 2 কারণ। 1 নম্বর কারণ হলো তোমার মা 55 বছর কাফের ছিল, তারপরে ঈমান গ্রহণ করছে, আর তুমি ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্ম নিছ। 2 নম্বর কারণ হলো তোমার মার যখন 40 বছর বয়স, ওই বয়সে আমার সঙ্গে যখন বিয়ে হলো, ওই সময় তোমার মা মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল। সবচাইতে ধনবতী রমণী হওয়ার কারণ হলো তোমার মায়ের অনেকগুলো ব্যবসা ছিল। ওই ব্যবসা করতে গিয়ে তোমার মায়ের চোখের সাইজ, মুখের সাইজ, তোমার মায়ের গায়ের রং, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। তুমি ফাতেমা তোমার চোখের সাইজ, নাকের সাইজ, মুখের সাইজ দুনিয়ার কোনো পুরুষ জানে না, কারণ জন্মের পর থেকেই তুমি পর্দা নিশি। দুনিয়া থেকে বিদায় নেবে তুমি পর্দার ভিতরে। একটা পর্দা নিশি মেয়ের হাতে বরকত কম না বেশি? আমার এলাকার হাফেজ সাহেব বলছে হুজুর আমি তো হাফেজ মানুষ, আমি জীবনে ইলিশ মাছ কিনতে পারি না, কারণ আমাকে যে বেতন দেয় আমি ইলিশ কেন কোত্থেকে? কিন্তু আমার বউ খুবই পর্দা নিশি, তো আমি যখন বাজার করে বউ ব্যাগ দেয় সিলভার মাছ, ধরে কি মাছ, সিলভার মাছ কিনে এনে দিছি, বউ বিসমিল্লাহ কয়া ব্যাগ দিছে। বউ যায় বিসমিল্লাহ কয়ে মাছ কুটছে, বিসমিল্লাহ কয়া মাছ তরকারি মেখা দিছে, বিসমিল্লাহ কয়া রান্না শুরু করছে, বিসমিল্লাহ কয়া লাড়কি মার্কি ঘুরাচ্ছে। আবার যখন গামলার ঢালিছে বিসমিল্লাহ কয়া ঢালছে। খাবার বসে আমরা স্বামী স্ত্রী আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার বিসমিল্লাহ বারাকাতিল্লাহ কয়ে যখন মাছ লিয়ে ভাত মুখত দিছি, আমরা 2 জনে জিবাত কামড়। কে রে সিলভার কিনলাম, ইলিশের মতন স্বাদ খেন। আল্লাহ কয় এতবার বিসমিল্লাহ করলে আর সিলভার থাকে? আর তোর বউ হলো পর্দা নিশি, পর্দা নিশির হাতে তো একটা বরকতি আছে। প্রাইমারি মাস্টার ইলিশ কিনছে, বউ দিয়েছে, বউ কয় তুমি মরদ গো, কেউ কিনবার পারে না। পাকশিক করে তখন বিসমিল্লাহ ছাড়াই, ওরা বিসমিল্লাহ কুটি পাবি, আগডুম বাগডুম গলাডুম সাথে ডাকডল ঘাদর পাবে। মুখত দিয়ে কয় এখন আর ইলিশও স্বাদ নাই, ইলিশের স্বাদ নাই না তোর বইয়ের পর্দা নেই।
আজকে একটা হাফেজ সাহেবের বেতনের খবর শুনলে আশ্চর্য হয়ে যাবেন। মাত্র 10,000 টাকা বেতন পায়, আর সেই বেতন দিয়ে গোটা মাস চলে। এলাকার লোক জানে আর মতন সুন্দর মানুষ আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? পাঞ্জাবি তখন পরে ইস্ত্রি করে রাস্তাতে গেলে আতর দিয়ে যায়। কি মশা, বেতন 10,000, আর বাড়ির যা দেখেন কোনো অসুবিধা নেই, খালি বরকত আর বরকত। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে একটু শোনেন, মা ফাতেমা বড় পর্দানিশী ছিল। এই দুনিয়া থেকে গভীর রাত্রে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল। হযরত আলী যখন তাকে গোরস্থানে দাফন করছে, এই শোনেন, সামান্য 2 লাইন কথা শোনেন। গোরস্থানে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ এই ফাতেমাকে তুমি কবুল করে নাও। পর্দানিশীকে রাতের অন্ধকারে দাফন করলাম, আল্লাহ তুমি কবুল করো। এ দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কোনো নতুন কবর নাই, সবগুলো পুরাতন কবর। সামনে ফাতেমার নতুন কবর কোথায় গেল? হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী রে, আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। সেই ফাতেমা মাকে গোসল করানোর জন্য ঘরের মধ্যে গেল। মা ফাতেমা তার মা খাদিজাকে গোসল করানোর পরে নবীর কাছে এসে বলতেছে, বাবা মাকে তো গোসল করালাম, এখন কাফনের কাপড় দেন, আমার মাকে পরাবার চাই। সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বা, কোন জুব্বা? ইকরা পড়েন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। 5টা আয়াত আল্লাহ নাজিল করেছে। নবী যখন পড়বার চাই নাই, জিবরাইল নবীকে বুকের সঙ্গে চাপ দেয়া ধরেছে। আল্লাহ তাওয়াজ্জু দিছে, ওই জুব্বাটা নবী যত্ন করে রাইখা দিয়েছে। আর কোনোদিন জুব্বা পরেন নাই। ওই জুব্বাটা নবী বের করে ফাতেমার হাতে দিলেন। ফাতেমা জুব্বা নিয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? বলে, বাবা মায়ের মুখে শুনেছি, আমার মা আমাকে একদিন বলল, ফাতেমা তুই কি আমার বিয়ার খবর জানিস? মা মেয়ের সাথে গল্প করতেছে, আর বিয়ার খবর জানিস মা? ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়া হলো তখন আমি কোথায় ছিলাম? খাদিজা কয়, রে তোর তো তখন জন্মই হয়নি রে, তো তাহলে জন্ম না হলে খবর কেমনে জানবো? ফাতেমা মাক চাপা ধরলো। অবশ্যই বিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ খবর না থাকলে এই কথা কয়। ফাতেমা বললেন, বাবা বিয়ার খবর কি? খাদিজা বলতেছে, তোর বাবা তখন আমার বাড়িতে রাখাল ছিল, ওই রাখালি অবস্থায় তোর বাবারে আমার পছন্দ। ফাতেমা বললেন, মা কি দেখে আমার বাবার রাখালকে আপনি পছন্দ করলেন? আপনি মক্কার সবচাইতে ধনবতী রমণী হইয়া আমার বাবার রাখালকে আপনি পছন্দ করলেন। এমন কিছু দেখেছি ফাতেমা, যেইটা দেখার পর আমি আর চুপ করে থাকতে পারি নাই। তোর বাবার সঙ্গে বিয়া বসার আগে আমার আরো 3 জায়গায় বিয়া হয়েছিল। জোরে কোন কয় জায়গায়? 3 জায়গায় বিয়া হয়েছিল। 2টা স্বামী মারা গেছে, আর একটা স্বামীকে আমি ত্যাগ করেছি। আর আমি জীবনেও কোনোদিন বিয়া করব না বলে মনের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি। ফাতেমা রে, বেলকুনিতে বসে আমি তাকায় দেখি আমার শত শত রাখাল দুপুরবেলা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি রাখালের সর্দারকে বললাম, ও সর্দার, হাজার হাজার উট দুম্বা বাদ দিয়া তোমরা দুপুরবেলা ঘরে আরাম করো, তোমাদের কি ভয় নাই? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, এমন একটা রাখাল আমরা পাইছি যে রাখাল একাই আপনার হাজার হাজার উট দুম্বারে সামাল দেয়। রাখাল যদি বলে খাও, বলার সঙ্গে সঙ্গে উট দুম্বা খায়। রাখাল যদি বলে খাওয়া বন্ধ করো, সঙ্গে সঙ্গে উট দুম্বা খাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে চলো, উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা লাইন হয়। খাদিজা চিল্লায় বলে, রে রাখালের সর্দার, এমন গাঁজাখুরি গল্প কেমনে করতেছ? একটা মানুষ রাখালের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হবার পারে না।
রাখালের সর্দার বলে বিশ্বাস যদি না হয় আপনি তদন্ত করে দেখতে পারেন। খাদিজা বললেন, ফাতেমা, ওই রাখালের সর্দারের কথায় আমি তদন্ত করতে গেলাম। তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে বালু পোড়া গন্ধ বের হয়, সূর্যের তাপে পাহাড় পোড়া গন্ধ বের হয়, কিন্তু রাখালের মাথায় কে যেন ছাতা ধরে আছে। রাখালের মাথায় কোনো রোদের চিহ্ন নাই। আমি একটু কাছে গিয়া দেখতে পাই একখণ্ড মেঘ রাখালের মাথার ওপর ছায়া দিচ্ছে। রাখাল যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়। রাখাল যদি বসে সঙ্গে সঙ্গে মেঘটা নিচের দিকে চলে আসে। আমি আশ্চর্য হয়ে গেলাম। একটু নিকটে গিয়ে যেই মাত্র রাখালের মুখের দিকে তাকাইছি, ও ফাতেমা, ওই রাখাল হলো তোমার বাবা। যখন মুখের দিকে তাকাইছি তখন আমি দেখতে পাই চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরেরই সারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানির ধ্বনি। আমি খাদিজা আর জীবনে বিয়া বসবো না বলে শপথ করেছিলাম, কিন্তু রাখালের চেহারার মধ্যে এমন কিছু দেখলাম যেইটা দেখার পরে আমার মধ্যে আবার বিয়ার ফুল ফুটে গেল। আমি দরজা বন্ধ করে দিলাম। আমার দাসী বলতেছে, মালকিন, রাখালের তদন্ত করে কি দেখলেন? আমি বললাম, রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। ফাতেমা বলতেছে, বা আমার বাবার চাকরি ক্যান্সেল কেন করে দিলেন? বলে, ক্যান্সেল না করলে তোমার বাবাকে স্বামী কেমনে করব? সেদিন রাখালের চাকরি ক্যান্সেল করে আমি তোমার বাবাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করলাম। ফাতেমা কান্দরে বলে, বাবা, যেই মা মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল, আজকে সেই মা মারা গেল। মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা দিচ্ছেন বাবা। আমার মা মরার সঙ্গে সঙ্গে কি আপনার দয়া কমে গেল? আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে, এই জুব্বা আমি দেইনি মা, এই জুব্বা তোমার মা চেয়েছে। কারণ এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহে তাকবীর। আপনারা বলেন তো, যার সঙ্গে কোরআনের সম্পর্ক থাকে তার দাম কম না বেশি? এখন আমাদের সম্পর্ক কার সাথে করব? আরে আল্লাহর সাথে করবার গেলে আগে আগে এর সাথে করা লাগবে। আপনি কোরআন বাদ দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবেন? আমি বোঝানোর জন্য বলতেছি। দেখেন তো, এ ভাই দুই একজন উঠা বসা করেন খাবারে, আপনাকে শেষে তো তাবারক আছে না নাই? এবার আসতেছে বসতেছে, এই বয়সে তো যদি ঘন ঘন পেশাব করা লাগে, তুই বউ আটকা বুকি দিয়ে রে। ঠিক করছি বারে, ঠিকই তো বারে। আচ্ছা, যৌবন বয়স, এই বয়সে যদি ঘন ঘন পেশাব করে দেয়, ওই বউ ফেলে ফেলবি। যে পেশাব যতক্ষণ কন্ট্রোল করবে, আল্লাহ তার যৌবনকেও তেমন দৃঢ় করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এদিক তাকান, এদিক তাকান। সবচাইতে বড় ওষুধের নাম কি? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। যেরকম সুবহানাল্লাহ। বুঝানোর জন্য বলতেছি, একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাচ্ছে। একটা আবার তো কি যে ডিস্টার্ব করবে, আগে তো তার পেঁচ লাগা ছিল, এবার তো এই কি খবর রে বাজান, কি খবর? এইগুলা এই ছেলে বাপ মা নানা উচিত আছে। এমনি জান্নাত যাবি, সুবহানাল্লাহ কর না কেন? হ্যাঁ, যাক যাক যাক। একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাচ্ছে। একটা হলো খাট, একটা সোফা, আর একটা রেহাল। রেহাল বানাবার চাষলো না, বুঝলেন? খাট আর সোফা বানানোর পরে সামান্য কাঠ বাঁচছে। হ্যাঁ, মিস্ত্রি বলতেছে, ভাই রে, মেহগনির কাঠ দাম তো আছে পারে, সামান্য কাঠ কি করি? তখন বলে, ফেলা দেবো না, আগুনে পুড়া খামো। তখন মিস্ত্রি বলতেছে, দাম দেওয়া লাগবে না, আমি তোমাকে একটা রেহাল বানিয়ে দিই। দেখছেন, যার কোনো মজুরি লিবি না,
জিনিস মেনে দিবে রেহাল। এখন আপনারা বলেন তো, খাট, সোফা আর রেহাল, এই তিনটার মধ্যে দাম বেশি কার? সুবহানাল্লাহ। খালি কোরআন শরীফ এরকম আছে বুঝলেন, রেহালের উপরে লিবার যে অসতর্ক মুহূর্তে হঠাৎ রেহাল নিতে পড়ছে, পড়ে পায়ের কাছে পড়তেই ওই রেহাল তুলে তিনটা চুমা খাচ্ছে। রেহাল বলতে যে কে রে খাট, একই গাছের মধ্যে থেকে আমরা তিন ভাই, হামাক লাত্তি মারিনি রে, পায়ের কাছে পড়তেই তিনটা চুমা খায়, তোর কে খবর কি? ভাই আমাকে খালি লাগতে। তাহলে আমার পায়ের কাছে পড়লে তিনবার চুমা খায়, আর তোদেরকে সমানে লাগতাই কারণ কি? খাট আর সোফা চিল্লায় বলে আমাদের সম্পর্ক হলো মানুষের সাথে, আর তোর সম্পর্ক হলো কোরআনের সাথে। আজকে বাংলাদেশে যারা মানুষের সাথে সম্পর্ক করে মানুষের আইন মানবে, তাদের সাইজ হবে সোফা আর খাটের মতন, লাত্তি 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 লাত্তি। আর যারা আল্লাহর আইন, এই কোরআনকে গ্রহণ করে আল্লাহর দল করবে, দুনিয়াতে তাদের দাম যদি কম হয়, এই কোরআনের কারণে আল্লাহ তাদের সম্মান হাসরে বাড়ায়া দিবে। এখন এই কোরআনের সাথে কারা কারা সম্পর্ক করবেন? দুই হাত তুলে একটা আল্লাহকে দেখেন তো ভাইজান। এই কে হাত তোলে না রে, দেখেন তো। লিল্লাহি তাকবীর। হাত নাম। আমার জামাই যখন ওয়াজ করতেছিল, তখন আমি ঢোকার সময় চিন্তা করলাম, কে রে এত বড় প্যান্ডেল, লোকজন কম, তো দেখি আস্তে আস্তে বাড়তে বাড়তে দরজা পর্যন্ত গেছে। এরা কি সব পোলা খাওয়ার পার্টি নাকি? হ্যাঁ শোনেন, যারা দুই হাত তুলে কোরআনের জন্যে সম্পর্ক আল্লাহর সাথে করবেন, কোরআনের সঙ্গে সম্পর্ক করলে আল্লাহর সাথে সম্পর্ক হবে। আমি সেই দুই হাতওয়ালা মানুষদের বলবো, ভাইজান, এই গোরস্থানের উন্নয়ন কল্পে একটা কোরআন শরীফ বাবদ, যাদের বাপ মা মারা গেছে, যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা দাদা দাদি যাদের কবরে গেছে, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করা লাগবে। দান করা মাত্রই একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। কেউ যদি মনে করে হুজুর আমার তাদের কবরে কোনো মুনকির নাকির যাবে না, আমি আল্লাহ তাদের পক্ষ থেকে উত্তর দিয়ে দিব। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ভাই যার আপনারা একটু লাইন হয়ে বসেন, আমার মোনাজাতের মধ্যে আপনাকে তাবারক দেওয়া হবে, এই জন্য সবাই ভিতর দিয়ে যেন তাবারক দিতে পারে, এই জন্য একটু লাইন হয়ে বসেন, সবাই লাইন হয়ে বসেন, লাইন হয়ে বসেন। আজকে কবরের একটা শ্রেষ্ঠ ওয়াজ আপনারা শুনলেন। আল্লাহ আমাদেরকে ওয়াজ শোনা মোতাবেক বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে।